খবর আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয় আসে না এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিএনপির সহিংস রাজনীতি, সাংগঠনিক দুর্বলতা ও শীর্ষ নেতৃত্বের দুর্নীতি তাদের নির্বাচনে ভরাডুবির কারণ। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। নতুন সরকারের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তারই হাতে গড়া দল আওয়ামী লীগের আলোচনা সভা। প্রধান অতিথি শেখ হাসিনা। স্বাধীনতোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর ফিরে আসার স্মৃতি আর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারই কন্যা। আমি সন্তান হিসেবে একটু বলতে পারি, গভীর উদ্বেগের সাথে অপেক্ষা করেছিলাম আমরা ভাই বোন, আমার মা, আমার দাদা দাদি, কখন আমার বাবা আমাদের কাছে আসবেন। কিন্তু তিনি গিয়েছিলেন তার বাংলার জনগণের কাছে। বাদ যায়নি সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচন ইস্যু। বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয় তাদের নির্বাচনে জয় আসে না। যাদের কোনো রাজনীতিই নেই, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ করা, অগ্নিসন্ত্রাসকে মানুষ হত্যা করা, এটা যাদের নীতি, তারা জেতার আশা কিভাবে করে? বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি, মেনে নেবে না, নিতে পারে না। সমালোচনা করেন বিএনপির শীর্ষ নেতৃত্বের বিভিন্ন দুর্নীতির। একই সাথে তাদের মনোনয়ন বাণিজ্য নিয়েও এক হাত নেন আওয়ামী লীগ সভাপতি। কে তাদের সিম্বলটা পাবে? যে যত টাকা দিচ্ছে সে পাচ্ছে। সকালে একজন হয়তো এক পরিমাণের টাকা দিল, তাকে দিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন তার থেকে একটু বেশি টাকা দিল, তখন আবার তাকে দেওয়া হলো। মানে দুপুর গড়াতে পারল না, বিকেলে এসে দেখা গেলো আরেকজন আরেকটু টাকা পেলো, তখন সে আবার একটা চিঠি পেলো, তখন বললো আগেরগুলি বাদ ইনি আছেন। বিকেলে যেতে যেতে আরেকজন পেয়ে গেল। এই হলো তাদের নমিনেশনের ট্রেড, বিজনেস, অকশন। মনে হলো নমিনেশন তারা অকশনে দিয়েছিল। বঙ্গবন্ধুর দেখানো পথেই তারই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।